দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং তারেক রহমান সহ বিএনপির উপরে যে দায়ভার চাপাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে অপকণ্ঠা পোড়াচ্ছে, এই অপপ্রচারের বিরুদ্ধে আজ যুবদলের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে বাগেরহাটে। আমরা আরও দেখছি যে আসলে দীর্ঘদিন ধরে যে এই যে দায়ভার চাপানো এবং এটা কোনোভাবেই বিএনপি মেনে নিতে পারছেন না, এবং যুবদলের নেতাকর্মীরা বলছেন যে সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং এটা বেরিয়ে আসবে এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু অবাধ করার লক্ষ্যে যে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এইটা বিএনপির গায়ে দোষ চাপিয়ে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। এর প্রতিবাদে সারা দেশে কিন্তু আজকে যে বিএনপির বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, বাগেরহাটও সারা দেশের মতন বাগেরহাটও সেই বিএনপির কর্মসূচি চলছে। কোনো রকম সন্ত্রাস হচ্ছে, কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই বিএনপির নামে বদনাম বলা হচ্ছে এটা বিএনপি করছে, কিন্তু পরবর্তী পর্যায়ে আপনারা দেখছেন যে তদন্তকারী কর্মকর্তা বলতেছে যে এর সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই। বিএনপিকে বেকায়দা ফেলার জন্য ঘটনা ঘটার আগেই পরিকল্পিতভাবে বলে এটা বিএনপি ঘটিয়েছে। যে ধরনের ঘটনা ঘটে 5ই আগস্টের পরে সম্পূর্ণটা দায়ভার যাইয়া বিএনপির পর পড়ে। এই দায়ভারটা বিএনপি নিতে রাজি না, এবং মিডিয়া পরবর্তীতে এবং প্রশাসন পরবর্তীতে যে স্টেটমেন্ট দেয় সেটা বিএনপির কোনো দোষ নেই। বিএনপি ছাত্রদল যুবদল চাঁদাবাজ নয়, বাংলাদেশে একটি মহল ভারত সঙ্গে জায়গায় সম্পৃক্ত আছে ভারতের কথা মতো, আর স্বৈরাচার শেখ হাসিনার উস্কিয়ে দেওয়া তার তথ্য মোতাবেক আজকে বিএনপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জনপ্রিয়তা এবং বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা কোনো অবস্থায় দেশে নির্বাচন চায় না, কারণ জানে যে নির্বাচন হলে এদেশে বিএনপি ক্ষমতায় আসবে। হাজার হাজার নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের একটাই দাবি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্লিপ্ততায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, সেখানে বিএনপির উপরে দায় চাপাচ্ছে। এই দায়ের মুক্তির জন্য এবং এই অপপ্রচারের বিরুদ্ধে জেলা যুবদলের যে সাবেক সাধারণ সম্পাদক সুজউদ্দিন মোল্লার নেতৃত্বে বাগেরহাট শহরে একটি বড় বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশ তারা করছেন। বাগেরহাটের যুবদলের কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।